ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বনি সিস্টার ডেলি ব্লগ অ্যান্ড ইটিং। তো সকালবেলা উঠে উপরে গাছে জল দিতে এসে দেখি দেখো কি অবস্থা, মানে আমি কিছুটা পরিষ্কার করার পরই অবস্থা দেখতেই পাচ্ছ। মাটি টাটি একেবারে ছড়ানো, টপের অবস্থা পুরো ভেঙে চলে একাকার। তো কিছুটা উপরে উঠিয়ে রেখেছি, বাকিটা কিছুটা পরিষ্কার করে এই অবস্থা। হনুমানে এসে আমাদের টপগুলোতেই শুধু হামলা করেছে। যাই হোক, কিছু করার নেই, পরিষ্কার তো করতেই হবে। তো তোমরা দেখতেই পারলে কি অবস্থা। তো যাই হোক, সকালবেলা জল দিতে সেরকম অবস্থায় দেখেছি হনুমানে এসে সব গাছটালিগুলো একদম লন্ডভন্ড করে টপ ভেঙে টেঙে দিয়ে গাছে। তো গাছে যেগুলো ফলটাও হয়েছিল, ফল মিন্স লঙ্কা হয়েছিল, তারপর শস্য হয়েছিল, সেগুলো সব তুলে নিয়েছি। তো ওগুলো তুলে নিয়ে যেটুকু ওপরে রাখা যায় সেগুলো সব সেট করে রেখে দিয়েছি। তো দেখি কতগুলো লঙ্কা বেঁচেছে, কারণ কিছু লঙ্কা হনুমানে হয়তো লঙ্কাটা টেস্ট পেয়েছে, ঝালটা ভালো লেগেছে, তার জন্য কিছু লঙ্কা নিয়েও গেছে। আমরাও তো একটা হনুমানেরই প্রজাতি, হয়তো আগে তো মানে পুরোপুরি তো হনুমানই ছিল, হচ্ছে তো হয়তো ঝালটা ভালো লাগে। আর আরেকটা হচ্ছে বাকি যেগুলো ওপরে ছিল ওগুলোর এইরকম দশা হয়েছে, নিচে যেগুলো আছে সেগুলো আগে তোমাদের দেখাই। তো আগে দেখো লঙ্কাগুলো নিয়ে চলে এসেছি, প্রায় 100 গ্রামের একটু বেশি লঙ্কা আছে। আর অল্প একটু শস্য হয়েছিল, শস্য আমরা এই সময়টা লাগাইনি সেই সময়, তো অল্প একটু কয়েকটা যেটা শস্য হয়েছিল এইটুখানি বেঁচে আছে, সেইটুখানি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওপরে আজকে অনেকক্ষণ থাকতে হয়েছিল পরিষ্কার করার জন্য, তার জন্য পাখিগুলোকে ওপরে নিয়ে গেছি, বেশ রোদ পুহিয়ে নিয়েছে। তো উপরে বড় বড় যখন চিল ঘোরাফেরা করছিল তখন আবার ওদের আমরা নিয়ে নিচে চলে এসেছি। কি আনন্দ পুকুর দেখো, এটাকেই আমরা বেশি ধরতে পারি, ঘাটাঘাটি আমি করতে পারি, তো ওর জন্য এটার প্রতি এত ছোটোর থেকে দেখে না বেশি একটু টান হয়ে গেছে ওর প্রতি বেশি। আর এটা নিচের দিকে সব কলা গাছ, কুমড়ো গাছ, তারপর পুঁই শাক, সর্ষে শাক, এগুলো লাগানো। দেখতে পাচ্ছি পিটুটিগুলো একদম সুন্দর করে হয়ে গেছে, সর্ষে শাকগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো বেশ ভালোই, এখানে সর্ষে শাক সাধারণত অতটা পাওয়া যায় না। তো পুঁই পিটুলিগুলো দেখতে পাচ্ছ পুরো একদম পেকে গেছে, কিছু কিছু তো পুঁই পিটুলি মানে একদম পেকে গিয়ে পড়ে যাচ্ছে, ওর জন্য তুলে রেখেই দেবো। মিঠুন আসার কথা আছে, একবারে আসুক, তারপর সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া যাবে। ফ্রিজে অন্তত রাখলে থেকে যাবে, না হলে আস্তে আস্তে যে কটা হয়েছে সে কটাও পড়ে যাবে। চলো ওগুলো আগে তুলে ফেলি। তো দেখতেই পাচ্ছ পুঁই পিটুলিগুলো তোলা হয়ে গেছে, আর বেশ পাকা পাকা, একটু পেঁয়াজ কলি হলে জমে যেত। আর এখানে কিছুটা রেখে দিয়েছি, মিঠুন আসতে এখনও 3-4 দিন বাকি আছে, তো ততক্ষণে এগুলো পেকে যাবে। ওর জন্য সর্ষে শাকগুলোও তুলছি না, বেশ ভালো করে বড় হোক। তো আমি হয়তো আগে অনেক ভিডিওতে বলেছি, আমি বোন মিঠুন তিনজনই শাক খেতে খুব ভালোবাসি। তো সুতরাং বাড়িতে হওয়া শাকটা নেই, সেটা টেস্টও অবশ্যই আলাদাই হবে। তো ওটা মিঠুন আসলে তখনই কাটবে, তখন আরেকটু বড় হয়ে যাবে। আর তোমরা কুমড়ো পাতাগুলোও দেখতে পাচ্ছ বেশ বড় বড় হয়েছে। মিঠুন আসলে এগুলো সব করা হবে, এখন সব রেখে দিয়েছি জমিয়ে, কারণ যাই হোক ও তো ভালোবাসে। আর কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ, তো একটুখানি শুধু এখন একটুখানি ভালো করে ঠিকঠাক করে রাখতে হবে কটা দিন, মানে 3-4 দিন, যাতে এগুলোতে পোকা টোকা না ধরে। মানে পিঁপড়ে অলরেডি দেখতেই পাচ্ছ কয়েকটা গাছে একটুখানি কালো রঙের পিঁপড়ে আছে, তো হলুদ স্প্রে করার পর দেখলাম এইগুলো চলে গেছে। আমি এতক্ষণ গাছের ওদিকেই অনেকক্ষণ ছিলাম, তো ততক্ষণে মানে ওপরটা পরিষ্কার করতে হয়েছিল, সেটা অনেকটা সময় চলে গেছে। ততক্ষণে বোন রান্না, ঘর ঝাড় দেওয়া, পুরো কাজ শেষ হয়ে গেছে না, আর ও প্রচণ্ড ফাস্ট কাজ করে আমার থেকে, আমি একটুখানি কাজটা আমার ধীরে সুস্থে হয়। তো রান্নাতে চলো দেখাই তোমাদেরও কী করেছে। এই দেখো ভাতটা বসাবে, শুধু আলু ভাজাটা ডাল সম্বারই দিয়েছে, আলু ভেজেছে, আলুর মধ্যে কোনো তেল নেই, মানে এটা বোনের দ্বারাই সম্ভবপর, আমাদের তো হবে না। তো শুধু জল ভরার কাজটা আছে, ওটা আমি সেরে নেব। আমার রান্না তো দিদি দেখিয়ে দিল তোমাদেরকে, আর দিদি কি বানিয়েছে দেখো। এদিকে আমার শরীর ভালো না, আর এদিকে দোকানের মতন করে একেবারে কুলের কি আচার বা যাই বলো না কেন, যাই বলো না কি আচারই বলে। আর ওদিকে তো আমার ভাত টাত গুলো সব হয়ে গেছে, মানে আমার দেখে জিভে জল আসছে, আর এদিকে বানিয়ে থুয়ে দিয়েছে, লোভ লাগছে দেখে। আবার দেখো, কালকে সন্ধেবেলা এটা বানানো হয়েছে, গন্ধে আমার ঘুম ভেঙে গেছে, মানে আমার একটা পেটের মধ্যে লোভ লোভ ভাব হচ্ছে, কিন্তু খেতে তো পারবো না।
কি করার, যাই বানিয়েছে। আমি যখন খেতাম তখন এরকম টাইট টাইট হতো না যখন বানাতো আমার খাওয়ার জন্য, এখন বেশ সুন্দর করে বানিয়েছে রসিয়ে রসিয়ে। কি জানি খেতে পারবো কিনা, যাই হোক বেশ ভালো হয়েছে, দেখে তো ভালোই মনে হচ্ছে। তো কুলের আচার অল্পই হয়েছে, খুব বেশি হয়নি, যেটা আমার আর মিঠুনের পক্ষে ঠিক আছে, বলতে খাবে না। দুপুরের খাবার নিয়ে বলেছে, আর সঙ্গে সঙ্গে কিছু জিনিসপত্র চলে এসেছে, সুজি, বেবিকর্ন, অরেঞ্জ আর টমেটো। তো আগে এগুলো গুছিয়ে রাখি, তো তারপর খাওয়ার কমপ্লিট করে নিই। ভিডিওর মধ্যে তোমাদেরকে তো দেখালামই সারাদিন আমাদের দুজনের দিনপঞ্জি কি কি রয়েছে। আমাদের বাড়ির মধ্যে চারজন রয়েছে, সারাদিন ক্যাচর ম্যাচর লেগেই রয়েছে। তারপর আমার খাওয়া দাওয়া, স্পেশাল খাওয়া দাওয়া আমার রান্না হচ্ছে, সেগুলোও তোমরা দেখলে। তো এখন শুধু অপেক্ষা রয়েছে মিঠুনদা কবে আবার ব্যাঙ্গালোর আসছে, মানে বাড়িতে আসছে। মিঠুনদা আসলে কি কি করব আমরা জানি না, আমি কি করতে পারবো কি না করতে পারবো জানি না, কিন্তু হ্যাঁ কিছু ভালো ভিডিও তো তোমাদের অবশ্যই উপহার দেওয়া যাবেই। তো স্টে টিউন, দেখতে থাকো আমাদের ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।